আমার বন্ধু সংক্ষেপে শুধুমাত্র তেলাওয়াতকৃত আয়াত থেকে কয়েকটা কথা বলে যাই। আমার প্রাণপ্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতখানা নাযিল করে দিয়ে বিশ্ববাসীকে কি জানিয়ে দিতে চায়? কোরআন ডাক দিয়ে বলছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কই মাত্র কয়েকজন আল্লাহু আকবার বললো, বাকি সবাই মনে হয় হয়রান হয়ে গেছেন নাকি? ক্লান্ত হয়ে গেছেন নাকি? জোর মনে হয় নাই নাকি? ব্যাটারি মনে হয় ডাউন মারলো গো। ব্যাটারি দেখি চার্জ আছে, একবার পরীক্ষা করে দেখি চার্জ আছে নাকি। পাস করা যাবে? যাবে যাবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বাহ, কলিজা ঠান্ডা হয়ে গেল। আল্লাহ তুমি এই কণ্ঠগুলোকে কাল ময়দানে মাহাশারে জান্নাতে কণ্ঠ বানায় দাও। আরো জোরে কন্যা আমি। এমনও তো হতে পারে জীবনের কোন আমল আল্লাহ কবুল করেন নাই, কিন্তু আজকে কোরআনের প্রতি ভালোবাসা দেখায়া আল্লাহর কোরআনের পক্ষে থেকে আল্লাহু আকবারের তাকবীর দেওয়ার বদলতে আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দিতে, জান্নাতি বানিয়ে দিতে পারে কি পারে না? আল্লাহ তুমি আমাদের জান্নাতের জন্য, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের জন্য কবুল করে নাও, জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে মাসুম বানায় দাও। বলেন আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, ওই মাটির মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাব। ওই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে আবার উঠায়া হাসরের ময়দানের দিকে নিয়ে গিয়ে একত্রিত করব। বলেন ঠিক কি না? এবার বলেন তো দেখি, মাটি দিয়ে আল্লাহ সৃষ্টি করে দুনিয়ায় ছেড়ে দিলেন, এই জমিনে সারা জীবন থাকবো, মরা লাগবে না। কয়জন ব্যক্তি এই গ্যারান্টিটা দিতে পারেন? একটু হাত তুলে দেখান তো। জীবনে মরা লাগবে না, গ্যারান্টি আছে নাকি? কোনো গ্যারান্টি নেই। মরা লাগবে না, মরা লাগবে না, না না লাগবে না, মরা লাগবে। তা হাত তোলেন, কার কার মরা লাগবে না? হাত তোলেন। ওই যে ওই 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 দেখেন, রাজেশ্বরবাসীদেরকে বুঝাইতে পারলাম। ওই যে কয় নাতে চলেন, আবার শুরু থেকে শুরু করি। বুঝাইতে পারলাম না, ওই যে কয় না, কি গো শ্রোতারা কয় বুঝাইতে পারলাম না, তো চলেন আবার শুরু থেকে, আউযুবিল্লাহ থেকে শুরু করি, ওয়াজ আবার পিছনের দিকে নিয়ে যাই। কি কর? বুঝাইতে পারছি কি পারি নাই? বুঝা যায় কি যায় না? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত থেকে জানিয়ে দিতে চাই, ও পৃথিবীর মানুষরা রে, আমি আল্লাহ তোরে মাটি দিয়ে সৃষ্টি করলাম, ওই মাটির মধ্যেই আবার তোরে আমি নিয়ে যাব। ওই মাটির মধ্য থেকে আমি আল্লাহ তোরে জীবিত করে আবার হাসরের ময়দানে আমি দাঁড় করাইয়া দিব। ও দুনিয়ার মানুষ, যেহেতু মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, মাটিতে নিয়ে যাওয়া হবে, আবার মাটি থেকে উঠানো হবে। হাসরের ময়দানে জীবনের প্রত্যেকটা মুহূর্তের কথার জবাব আল্লাহর কাছে দিতে হবে। তাহলে বলেন তো, এই জীবনটা সুন্দর করে সাজানোর দরকার আছে না? জীবন সাজাবো দুনিয়ার মানুষের কথা দিয়ে, জীবন সাজাবো দুনিয়ার মানুষের কথা দিয়ে না, আল্লাহর কোরআন দিয়ে। মুমিনের জীবন সাজাতে হাতিয়ার লাগবে দুইটা। জোরে বলেন কয়টা? ইকো কমাও, এত ইকো না। মাইক নাই না? আচ্ছা বক্সে চলুক, কথা ডাবল হলে তো বুঝবে না, একটু কমায় দাও যাতে করে কথাটা ডাবল না হয়। আমার বন্ধুগণ, জীবন সাজানোর জন্য হাতিয়ার লাগে কয়টা? দুইটা। দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন, দুনিয়া থেকে বিদায় দিবেন, আবার কবর থেকে জীবিত অবস্থায় আমার আল্লাহ যেহেতু তুলবেন, এ কথার মধ্যে আমাদের কারো কোনো দ্বিমত। যেহেতু কবর থেকে আবার উঠতে হবে,
তাহলে বলেন তো দেখি ওই ময়দানে মাহাশারে দাঁড়িয়ে যেন আল্লাহর কাছে উচ্চ কণ্ঠে যেন জবাব দিতে পারি, আল্লাহ জমিনে সারাটা জীবন তোমার কোরআন আর রাসূলের আদর্শ মেনে জীবন পরিচালনা করেছি, এই জন্য নিজেকে তৈরি করার দরকার আছে না? না। মুমিনের জীবন চালানোর জন্য কয়টা হাতিয়ার লাগে? এক নাম্বার হলো আল্লাহর কোরআন, দুই নাম্বার হাতিয়ারটার নাম হলো রাসূলের সুন্নাহ, ঠিক কি না? আল্লাহর নবী বিদায় হজের ভাষণের মধ্যে জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষ আমি রাসূল তোমাদের কাছে ছোট্ট করে বক্তব্য দিয়ে যাই, দুনিয়ার জমিন থেকে সফল যদি হতে চাও আল্লাহর কোরআন আর রাসূলের তরিকাকে গ্রহণ করে নাও। আল্লাহর কোরআন আর রাসূলের তরিকাকে গ্রহণ করবা যারা, এই জমিনে সফল হয়ে কাল ময়দানে মাহশারে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবা তারা। বলেন না সুবহানাল্লাহ। আমার প্রাণ প্রিয় বন্ধু, মাত্র 4-5 মিনিটের ভিতরে আমি শেষ করে দেব। এই দুনিয়ার প্রত্যেকটা মানুষের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার প্রত্যেকটা মানুষকে 5-5টা মামলার আসামি বানায়া রেখেছেন। আওয়াজ দিয়ে বলেন তো কয়টা মামলার আসামি? 5টা। এই দুনিয়াতে দেখবেন জায়গা জমি নিয়ে মারামারি লাগে, গন্ডগোল লাগে, মামলা হয়, ঠিক কি না? মার্ডার কেসের আসামি আছে না নাই? আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে মানুষের যত মামলাই থাকুক না কেন, অনেক সময় কিন্তু টাকা দিয়েও মামলা থেকে খালাস পাওয়া যায় কি যায় না? যায়। কিন্তু আমার বন্ধু, আমার মালিক 5টা মামলার আসামি আপনাকে আমাকে বানালেন। এই দুনিয়ার মানুষ কিন্তু টাকা দিয়ে এই 5টা মামলার আসামি থেকে উদ্ধার হতে পারবে না। আমার বন্ধুগণ বলেন তো দেখি কয়টা মামলার আসামি? এই দুনিয়ার প্রত্যেকটা মানুষের 5টা মামলার আসামি। এক নাম্বার মামলাটার নাম হলো মৃত্যু। এবার বলেন তো মৃত্যু নামক মামলা আমাদের জীবনে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এক নাম্বার মামলাটার নাম মৃত্যু। আমার বন্ধু সময় থাকলে বিস্তারিত বলতাম, বিস্তারিত বলবো না, সংক্ষেপে বলে যাই। এক নাম্বার মামলার নাম হলো মৃত্যু। 2 নাম্বার মামলার নাম হলো কবর। রাসূল বলেছেন এই কবর কারোর জন্য জান্নাত, এই কবর কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। বলেন ঠিক কিনা? 3 নাম্বার মামলাটার নাম হলো হাসরের ময়দান। 3 নাম্বার মামলাটার নাম হলো হাসরের ময়দান। এই হাসরের ময়দানটা এত কঠিন, এত কঠিন, এত কঠিন। হাসরের ময়দানে মাথার উপরে সূর্যটা চলে আসবে, মাথার উপরে সূর্যটা চলে এসে তাপ দিতে থাকবে। সূর্যের তাপের কারণে মাথার হাড়গুলো টাস টাস করে ফেটে যাবে। আমার বন্ধু, সূর্যের তাপের কারণে মাথার হাড়গুলো টাস টাস করে ফেটে যাবে, আর নাক আর কান দিয়ে মাথার মগজগুলো গলে গলে পড়তে থাকবে। ও বন্ধু, বন্ধু, এইটা হলো হাসরের ময়দানের 3 নাম্বার মামলা। 4 নাম্বার মামলাটার নাম হলো মিজান। দয়ার নবী বলেন, দুনিয়ার মানুষ মিজানের পাল্লা যখন আমার আল্লাহ বসায়া দিবে রে, ওই মিজানের পাল্লায় যদি নেকির পাল্লাটা যদি হালকা হয়ে যায়, গুনার পাল্লাটা যদি ভারী হয়ে যায়, জাহান্নাম ছাড়া তকদিরে আর কিছু জুটবে না। বলেন কথা ঠিক কি না? এইটা হলো 4 নাম্বার মামলা। আমার বন্ধু 5 নাম্বার মামলাটার নাম হলো ফুলসিরাত। দয়ার নবী বলেন, এই ফুলসিরাতটা হবে চুলের চেয়েও চিকন, হীরার চেয়েও ধার। চিন্তা ভাবনা করে দেখো বন্ধু, কিভাবে হবে ওই ফুলসিরাতের পথ পার। আমার বন্ধু, হীরার চেয়েও ধার হবে ফুলসিরাতের পথ। দয়ার নবী বলেন, এই ফুলসিরাতের ডাইন পাশে থাকবে জান্নাত, বাম পাশে থাকবে জাহান্নাম। বন্ধু, মানুষ নিচের দিকে তাকিয়ে দেখবে দাউ দাউ করে আগুন জ্বলছে। যারা বদকার, জেনাকারী, সুদখোর, ঘুষখোর, সিটার, বাটপার, লম্পট, তারাই ফুলসিরাত দিয়ে পার হতে চাইবে। মাঝামাঝি গিয়ে আগুনের সমুদ্রের ভিতরে পড়ে যাবে, পুরে জোরে কয়লা হয়ে যাবে। বন্ধু, হৃদয়ের কানটা একটু লাগিয়ে চিন্তা করো তো,
ওই ফুলসিরাতের পথটা দ্রুত গতিতে পার হয়ে জান্নাতের ভিতরে ঢুকতে যেন পারি। এই জন্য আমাদের ফুলসিরাতের পথে পাড়ি দেওয়ার জন্য আমাদেরকে নেক আমল করার দরকার আছে না? না। আমার প্রাণ প্রিয় লালাবাসী, আমার বন্ধু দয়ার নবী বলেন, দুনিয়ার জমিনে যারা নেককার হবে, পরেজগার হবে, তারা বিদ্যুৎ গতিতে ফুলসিরাতের পথ পার হয়ে আমার আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকে যাবে। বলেন সুবহানাল্লাহ। মামলা যেন কয়টা? এক নাম্বার মামলার নাম মৃত্যু, দুই নাম্বার মামলার নাম কবর, তিন নাম্বার মামলার নাম হলো হাসরের ময়দান, চার নাম্বার মামলার নাম হলো মিজান, পাঁচ নাম্বার মামলার নাম হলো ফুলসিরাত। এবার বলেন তো দেখি ও বন্ধু, এই পাঁচটা মামলা জটিল হোক আমরা চাই নাকি পাঁচটা মামলা আমাদের জন্য সহজ হোক আমরা চাই? এই পাঁচটা মামলা সহজ করার দরকার আছে না নাই? এই পাঁচটা মামলা সহজ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন ১,৫০০ বছর পূর্বে তিনটা আমল পৃথিবীর মানুষগুলোরে শিখাইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। তিনটা আমলের কথা বললেন আল্লাহ রব্বুল আলামিন, বললেন গোলাম, আল্লাহু আকবার, গোলাম তিনটা আমল কর। এই তিনটা আমল করলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোর জন্য মৃত্যুটা সহজ করে দিব, তোর জন্য কবরটা জান্নাত বানায় দিব, তোর জন্য হাসরের ময়দানটা আমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিব, তোর জন্য আমি মিজানের পাল্লার হিসাব নিকাশ সহজ করে দিব, তোর জন্য ফুলসিরাতের পথটা আমি আল্লাহ বিদ্যুৎ গতিতে পার হওয়ার ব্যবস্থা করে দিব। বলেন না সুবহানাল্লাহ। কাজ যেন কয়টা? সবাই বলেন কয়টা? আরো জোরে, জোরে হলো না, একসাথে তিনটা আমল আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। কাজ যেন কয়টা? এই তিনটা কাজ করলে জীবন সফল হবে, জান্নাতের মেহমান হয়ে যাওয়া যাবে। এক নাম্বার কাজটার নাম হলো আমানু রুকউ ওয়াসজুদু। যতদিন জমিনে বেঁচে থাকবো রুকু আর সিজদা হবে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আমার বন্ধুগণ, দুই নাম্বার নেক আমলটার ব্যাপারে, দুই নাম্বার কাজটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া'বুদু রাব্বাকুম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, এই পাঁচটা মামলা সহজ করার জন্য দুই নাম্বার কাজটা হলো তোমার মালিকের গোলামি করো, তোমার মালিকের দাসত্ব করো, তোমার মালিকের তাবেদারি করো। দুই নাম্বার কাজটা হলো মালিকের তাবেদারি করা, মালিকের গোলামি করা, মালিকের দাসত্ব করা, মালিকের তাবেদারি করে দেখো, মালিকের গোলামি করে দেখো, মালিকের দাসত্ব করে দেখো, জীবনটা সফল করে দিবেন যিনি, তিনি যেন কে? তিন নাম্বার মেসেজটা আমার আল্লাহ দিয়ে বলছেন ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। তিন নাম্বার মেসেজটা দিতে গিয়ে আমার আল্লাহ বললেন, গোলাম রে, সারা জীবন তো অন্যায় করলি, সারা জীবন তো গুনাহ করলি, সারা জীবন তো বদামল করলি, সারা জীবন তো অন্যের জমির আইল ঠেললি, সারা জীবন তো হিংসা বিদ্বেষ দিয়ে জীবনটা কাটিয়ে দিলি, সারা জীবন তো দিলের ভিতরে অহংকারের বসবাস করাইলি। ও গোলাম, এখন সমস্ত অহংকারী বাদ দিয়ে, হিংসা বিদ্বেষ তাড়িয়ে দিয়ে, সমস্ত অন্যায় অবিচার বাদ দিয়ে, সমস্ত বদামল বাদ দিয়ে ওয়াফআলুল খায়র, ওয়াফআলুল খায়র, নেক আমল করা শুরু করে দিয়ে আমি আল্লাহর দুনিয়া এবং আখিরাতটা সফল করে দিয়ে তোরে জান্নাতি বানায়া দিব। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার, জমিনে যতদিন বেঁচে থাকবো রুকু আর সিজদা হবে কার কাছে? দুই নাম্বার, জমিনে যতদিন বেঁচে থাকবো একমাত্র গোলামি হবে কার? তিন নাম্বার, জমিনে যতদিন বেঁচে থাকবো শুধুমাত্র নেক আমল হবে কার জন্য? আমরা বললাম গোলাম রে, আমরা বললাম মালিক রে, তোমার গোলামেরা যদি এই তিনটা কাজ করে তাহলে কি হবে? আল্লাহ বললেন লা'আল্লাকুম তুফলিহুন। এই তিনটা কাজ করলে দুনিয়া এবং আখিরাত সফল হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সূরাটার নাম হলো সূরাতুল হজ, আয়াতটার নাম্বার হলো ৭৭।
কাজ হলো তিনটা। জোরে বলেন কয়টা? এক নাম্বার, সারা জীবন আল্লাহর কাছে সেজদা দিব। দৈনিক কয় ওয়াক্ত সালাতে? 5 ওয়াক্ত সালাতে রুকু আর সেজদা হবে কার কাছে? সারা জীবন গোলামি হবে কার? সারা জীবন নেক আমল করব কার জন্য? এই তিনটা কাজ করে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতে মেহমান হওয়ার তৌফিক দান করো। চিল্লায় বলেন না আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে মুমিনের জীবনের মামলা কয়টা? কয়টা মামলা? 1 নাম্বার মৃত্যু, 2 নাম্বার কবর, 3 নাম্বার হাসর, 4 নাম্বার মিজান, 5 নাম্বার ফুলসিরাত। এই 5টা থেকে মামলা সহজ করার জন্য আমল করতে হবে কয়টা? 1 নাম্বার হলো সারা জীবন আল্লাহর কাছে সেজদা দিব। জীবনে কোনোদিন সেজদা দেওয়া বন্ধ করবেন না। দৈনিক 5 ওয়াক্ত সেজদা হবে কার কাছে? দৈনিক আল্লাহর গোলামি হবে শুধুমাত্র কার জন্য? দৈনিক নেক আমল হবে শুধুমাত্র কার জন্য? আল্লাহ এই 3টা আমল করে দুনিয়া এবং আখিরাত সুন্দর করার তৌফিক দান করে দাও। আল্লাহ তুমি এই মাহফিলের ওসিলায় আমাদের জীবনটাকে শুধরানোর তৌফিক দান করে দাও। বলেন না আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, রাত্র 11টা 2 মিনিট আমার ঘড়িতে, আর রাত গভীর নয়। 10টায় প্রোগ্রামটা শেষ করার কথা ছিল, সেখানে 11টা না 11টা 2 মিনিট, অনেক রাত হয়ে গিয়েছে। আল্লাহ তুমি আমাদের মাহফিলকে কবুল করো, কমিটিদেরকে কবুল করো, শ্রোতাদেরকে কবুল করো। আজকের মাহফিলের বদলতে দুনিয়া এবং আখিরাত আমাদের সফল করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সবাই ইস্তেগফার পড়েন, দরুদ শরীফ পড়েন। এরপর দিলটা নরম করে আমরা দরবারে ইলাহিতে আমরা দুহাত তুলে দিব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমার মতো বাবা হারা মা হারা অনেক সন্তানরা এখানে থাকতে পারে না। আমার বন্ধুগণ, বাবার কথা মনে হলে, মায়ের কথা মনে হলে এখনো অনেকের কলিজাটা ফেটে কান্না আসে। বাবা মার মতো ধন কি আর পৃথিবীতে হয়? আর হয় না। এই বাবা আমার কবরের থেকে শুধু তাকিয়ে আছে সন্তানদের দিকে, কখন আমার কলিজার টুকরা সন্তানটা আমার জন্য একটু দোয়া করবে। এই যে রমজান মাস আসতেছে, এই 3টা আমল যে দিলাম, এই 3টা আমল দিয়ে সারাটা জীবন সাজানোর চেষ্টা করেন। নিয়ত করে নেন, আল্লাহ সারাটা জীবন এই 3টা আমল আর ছাড়বো না। আল্লাহর কাছে সিজদায় যদি না দিতে পারেন, কিসের মুসলমান আপনি? আল্লাহর কাছে সিজদায় যদি না দিতে পারেন, মাথায় যদি নত না করতে পারেন, কি জবাব আল্লাহর কাছে দেব আমরা কিয়ামতে? বাবা মার জন্য প্রাণ খুলে দোয়া করেন, চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করেন। রাত্র গভীর, বলা যায় আমি অধমের দোয়া কবুল আল্লাহ নাও করতে পারে। এখানে তো আল্লাহর 2-1টা প্রিয় বান্দাও থাকতে পারে, ঠিক কিনা বলেন? কার হাতের ওসিলায় আল্লাহ দোয়া কবুল করবেন বলাই যাবে না। এই জন্য হৃদয়টা উজাড় করে দিয়ে, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বাবা মার জন্য দোয়া করেন। আল্লাহ যেন আজকের আমাদের দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে।